আমার জানার ইচ্ছে হচ্ছে যে আমরা যদি ফ্যামিলিতে অনেক লোক থাকি বা বাড়িতে, তাদের কোনো কর্মফল কি কেউ ভোগ করে কিনা? একটা ফ্যামিলিতে 10টা লোক আছে বা 5টা লোক আছে, তাদের কারো কোনো কর্মফল কেউ ভোগ করে কিনা, ফ্যামিলিকে বহন করতে হয় কিনা তাকে? মানে অন্য কারো কর্মফল আপনাকে ভোগ করতে হবে কিনা? না না, সেটা না। যেমন হ্যাঁ, যে ফ্যামিলিতে একটা জিনিস হচ্ছে, যদি কর্ম করার সময় আপনি সেখানে যোগ দিয়েছেন তাহলে ভুগতে হবে না। যে কোনোভাবে একসঙ্গে মিলে 2-4 জন কিছু কাজ করলেন, এখন সেটা হলো বা হলো না, ভালো হলো মন্দ হলো যাই হলো, তাহলে আপনার যত প্রপোর্শনেট ফল, যত পার্সেন্টেজ আপনার যোগদান ছিল সে পার্সেন্টেজ আপনি ফল পাবেন। যেমন স্ত্রী যদি খারাপ কাজ করছে, স্বামী কর্মফল পায়। কেন? স্ত্রী স্বামীর উপরে আশ্রিত, কিন্তু স্ত্রী যদি ভালো কাজ করে তাতে স্বামী কিছুই পায় না। আমার কথা নয়, শাস্ত্রের কথা, একদম শাস্ত্রে লেখা আছে এটা। ছেলে মেয়েরা ভালো যদি করে 8 বছরের চেয়ে কম, তাহলে তাদের কর্মফল লাগে না, এরম আছে। আবার সেই জন্য 8 বছরের চেয়ে বেশ নিচে খুব একটা কর্মফলের কেন, ও তো আগে ও জানেই না তো, বুঝেই না তো। এমন না যে একেবারে লাগে না, লাগে কিছু কিছু লাগে। যেমন আগুনে হাত দিলে বাচ্চা হোক বড় হোক বুড়ো হোক হাত তো পোড়াবে, কিন্তু 8 বছরের কমে খুব একটা কর্মফলের প্রভাব নেই। তো সেরকম শাস্ত্রে আছে। তাহলে রেজাল্ট হচ্ছে এটা যে আমাদের ভোগ করতে হবে, যে তাদের সাথে আমরা অ্যাটাচ থাকি। দেখুন, দেখতে হবে। এখন আপনি ইনকাম করে, আপনি রোজগার করছেন, আপনি 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 রোজগার করছেন, আপনি পরিবারকে কিছু টাকা দিচ্ছেন, এখন সুযোগ দিচ্ছেন, টাকা পেয়ে ওরা যদি পাপ করে তাহলে ফল কে পাবে? আপনিও পাবেন, ও পাবে, দুজনই পাবে। দুজনই যোগদান করছে না, এরম ভাবে। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। জড়জগতের প্রতি আমি অত্যন্ত আসক্তি, এই আসক্তি থেকে কিভাবে মুক্তি পেতে পারি? ভগবানের প্রতি যত বেশি আসক্তি থাকবে তত জড়জগতের প্রতি আসক্তি কমবে। আর একটা কেন হয় আসক্তি? বেশি আসক্তি থাকার কথা মানে তাহলে জড়জাগতিক মানুষের সঙ্গে বেশি হচ্ছে, তাহলে ভক্তদের সঙ্গে তো হয় না, তো ভক্তের সঙ্গে বেশি করতে হবে, তাহলে ওইদিকে আসক্তি আসবে। আর আমি খুব চঞ্চল, তো আমি চাচ্ছি ধীর হয়ে কিভাবে ভক্তি করতে পারি? ভাগবতের কথাই তব অবতার ধীর হইয়া শুনে যদি কানে বারবার, প্রভুপাদ বলেছেন। তো ভাগবত পড়ে চঞ্চলতা চলে যাবে, স্থিরতা আসবে। আর ধ্রুব মহারাজের উপাখ্যান পড়লে স্থিরতা আসবে। কারণ ধ্রুব মহারাজ, ধ্রুব মানে স্থির, ফিক্স। ধ্রুব নক্ষত্র আকাশে এক জায়গায় থাকে, নড়ে না। তো ধ্রুব মহারাজের কাহিনী পড়লে ভক্তিতে ধ্রুবতা আসে, ফিক্সেডনেস, স্থিরতা আসবে, চঞ্চলতা চলে যাবে। হরে কৃষ্ণ প্রভু, আপনার চরণ কমলে সহস্র ধন্যবাদ প্রণাম জ্ঞাপন করছি। আমার জিজ্ঞাসা হচ্ছে প্রভু, ছিল প্রভুপাদ আমাদের যে জব করানোর জন্য শিখিয়েছে, তো এই আঙ্গুলটা বাদ দিয়েছে, তো আমাদের তো 5 আঙ্গুলের অন্য আঙ্গুলটাও প্রভুপাদ বাদ দিতে পারতেন। আর এই আঙ্গুলটার নাম হচ্ছে তর্জনী। তো তর্জনীটা যদি তর্জনী কেন বলা হয় একটু বলুন। আমি যেটা শুনেছি সেটা বলবো, আমি পড়িনি, কিন্তু যেটা শুনেছি, এই তর্জনী আঙ্গুল দিয়ে আমরা এরকম বলি না ও ভালো মন্দ খারাপ এই সেই। তো আর যেই কোনো বৈদিক অনুষ্ঠানে দেখবেন যখন যজ্ঞ করা হয় তখন এই আঙ্গুলকে খুব একটা কাজে লাগায় না, শুধুমাত্র শ্রাদ্ধে হয়তো কখনো কাজে লাগায় না, তো এই আঙ্গুলে কাজ করে। সেই জন্য তিলক এই আঙ্গুলে করে আমরা। হ্যাঁ, কি বলে অনামিকা, আর এটা কনিষ্ঠা। তো অনামিকা দিয়েই এখানে ও বিয়ের আংটিও পরায়। এটা পবিত্র, এটা দিয়ে আমরা তিলক করি। তো শাস্ত্রে দেওয়া আছে বলে আমরা মানি, সোজা কথা। কিছু একটা এক্সপ্লেনেশন হবে, আমার জানা নেই। তর্জনী কেন বর্জন, কেন তর্জনী দিয়ে পয়েন্ট আউট করা হয় বলে? তর্জনী কথাটার অর্থ কি? বাপরে বাপ, আমি জানি না। তর্জনী মানে এটাকে তর্জনী বলে, বাস এটাই জানি।
যে আমাদেরকে বললেন যে শিল প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করার জন্য, কিন্তু বর্তমান বুক স্টলে যদি আমরা গিয়ে গ্রন্থ দেখি যে কোন গ্রন্থটা আমাকে কোনো ভালো লাগছে, আমি দেখছি যে শিল প্রভুপাদের গ্রন্থ খুবই কম সংখ্যক রয়েছে। বিভিন্ন মহারাজদের, বিভিন্ন ভক্তদের লিখনী গ্রন্থ অনেক রয়েছে। এখন আমাদের গুরুত্ব কোনটার প্রতি বেশি দেওয়া উচিত? অন্যান্য গ্রন্থ রচনা করতেন শিল প্রভুপাদই বলেছেন। ইসকনে 60টি উদ্দেশ্যের মধ্যে 7 নম্বর উদ্দেশ্য এটাই যে উপরোক্ত 6টা উদ্দেশ্য পূরণ করার জন্য গ্রন্থ ছাপানো, ম্যাগাজিন পিরিয়ডিক্যাল ছাপানো আর বিতরণ করা, এটা প্রভুপাদ বলেছেন। আর প্রভুপাদ অনেক জায়গায় এই ভাগবতম এই প্রথম স্কন্ধে প্রথম অধ্যায় প্রথম শ্লোকে তাৎপর্য পরিশেষে লাস্টে পরিচ্ছেদে বলছেন যে পুরাতন আচার্যদের গ্রন্থ পাঠ করা উচিত। কিন্তু আমাদের কি দেখা উচিত, যেমন আমরা খাওয়া দাওয়া করি, যখন তো খাওয়া দাওয়া করলে মুখ্য মুখ্য আইটেম কি থাকে? অন্ন, ডাল, বাংলায় 3, 4, 5, 10 রকমের শাক সবজি আর চাটনি পাঁপড় পায়াস, মানে একটু যদি স্ট্যান্ডার্ড রান্না হয়। তো চাটনি পাঁপড় পায়াস কতটা খাই? এতটা তো খাই না। চাটনি পাঁপড় পায়াস, আচার থাকলে অল্প একটু খাই স্বাদের মতো। মেন খাবার কি? অন্ন, ডাল, সবজি, যারা রুটি খায় রুটি, এরকম এটা মেন খাবার। তো আমাদের মেন খাবার কি থাকা উচিত? মেন অধ্যয়নের বিষয় কি? 80-90% আমি প্রভুপাদের গ্রন্থ পড়ব। মাঝে মাঝে একটু চাটনি খেলে ভালো লাগে, একটু মিষ্টি খেলে ভালো লাগে, তো অল্প একটু মিষ্টি চাটনি পাঁপড় লঙ্কা এসব খেলাম, মানে ওই অন্যান্য গ্রন্থ পড়া অল্প একটু পড়া যায়, এমন নেই যে পড়া যায় না, কম করে পড়তে পারি। কিন্তু মুখ্য খাবার, মুখ্য আমার স্রোত শিল প্রভুপাদের বই। আর কারো কোনো প্রশ্ন? হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ চরণ। হরে কৃষ্ণ। প্রভু, আপনি বলছেন যে এই 24 ঘন্টার মধ্যে আমাদের কিছু সময় বাইর করে নেওয়া উচিত যে জপের জন্য এবং গ্রন্থ পাঠের জন্য। কোনো কোনো ক্লাসে শ্রবণ করছি যে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি 4টা যুগ কিছু পার হয়ে গেছে, কিন্তু প্রতিদিন এই 4টা যুগ অনবরত চলতেছে। এটা কি সত্য নাকি? প্রতিদিন 4টা যুগের যে কর্ম এগুলোও চলতেছে এবং ওই নিয়মগুলোও আমরা অনবরত আমরা মানে চলতেছি এবং কর্মগুলো আমরা করতেছি। এই জিনিসটা একটু কি কি কর্ম করতেছেন? সত্যযুগের, ত্রেতা, দ্বাপর, কলি, এই 4টা যুগের। যেমন সত্যযুগের প্রধান কর্ম ছিল যে ধর্মপরায়ণ, ধ্যান, ধারণা, এগুলা। ত্রেতা যুগে রামচরণের যুদ্ধবিদ্যা, যজ্ঞ যজ্ঞ যজ্ঞ, হ্যাঁ হ্যাঁ, তারপরে ঠিক আছে, বুঝতে পেরেছি, প্রশ্ন বুঝতে পেরেছি। তো আপনার যে প্রশ্ন হচ্ছে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, তার যে নিয়ত কর্ম এখন আমরা করছি, যুগও চলছে, যুগ চলছে মানে কিভাবে? সত্য, ত্রেতা, দ্বাপর, কলি আবার শুরু হবে। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি সাইকেল চলে না, যেমন সেরকম আছে। আর এক এক যুগে এক একটা যুগ ধর্ম বলা হয়। সত্য যুগে ধ্যান করা, তো আমরা ধ্যান করি না। জপমালায় যে জপ করা, এটা ধ্যান করা, এটা ব্যক্তিগতভাবে করা হয় না, তো মন্ত্রের উপরে ধ্যান করতে হয়। ত্রেতা যুগে যজ্ঞ করা, তো সংকীর্তন যজ্ঞ, মহাপ্রভু তো সংকীর্তন যজ্ঞ দিতে এসেছিলেন, আমরা সংকীর্তন যজ্ঞ করি, সেভাবে আমরা যজ্ঞও করি। দ্বাপর যুগে পরিচর্যায়াম, ডিটি ওয়ার্শিপ, ভগবানের বিগ্রহ সেবা। তো এখানে যারা যারা আসে তারা তো সে সুযোগও পায়। বা আপনি বাসা বাড়িতে যেখানে থাকেন সেখানে চিত্রপট থাকলে অল্প একটু আরতি করা যায় ওখানে, ছোট্ট করে, বেশি যদি না হয়, প্রদীপ কমপক্ষে দেখানো যায়, সেটাও ডিটি ওয়ার্শিপে গণা হবে, ধরা হবে। আর নাম সংকীর্তন, জপ তো করিনি, তো নাম সংকীর্তন হচ্ছে। তো এইভাবে এই দিক দিয়ে বিচার করলে 4টাই হচ্ছে। যেমন আমরা সকাল 4:30 উঠে আমরা যে মঙ্গলারতি আরম্ভ করি, যেমন 24 ঘন্টায় যদি আমরা 4টা ভাগে বিভক্ত করি, যেমন 4:30 থেকে সকাল 9টা পর্যন্ত আমরা এই যে আমরা যে অনুষ্ঠান করি, এগুলো আমরা সত্যযুগের কর্ম হিসাবে। না না, এরকম নয়। আমরা নাম জপটাও আমরা ব্রহ্মমুহূর্ত জপ করলে এদের সঠিকটা এই গুণ। আচ্ছা ঠিক আছে, দিনে কোন সময় কী করি তখন ও সত্যযুগ, দ্বাপর যুগ, কলিযুগ, তাই ওরকম না। দিনে এক এক কাজ করার এক এক নির্দিষ্ট টাইম আছে। আমি তো সব টাইম বলতে পারি, কিন্তু আপনাদের সুযোগ কোথায়? আপনাদের তো কাজই 18 ঘন্টা কাজ করতে হয়, তাহলে আর কোথা থেকে করবেন? হ্যাঁ, ব্রহ্ম মুহূর্তে জব করতে পারলে সর্বশ্রেষ্ঠ,
করতে পারলে সর্বশ্রেষ্ঠ, ওর চেয়ে ভালো আর টাইম নেই। মানে ব্রহ্মমুহূর্ত জানেন, সকালবেলা যে ভোরবেলা সময়, ও জব করার জন্য খুব উপযুক্ত। এরকম কী কী করা উচিত? তো যদি পারেন মঙ্গল আরতি করা উচিত। হ্যাঁ, ঠিক আছে, আপনি বাসায় থাকেন, বাড়ি থাকেন, রুমে থাকেন, করতে পারেন না, আরে মুখে মুখে তো বলতে পারেন, ভগবান একটা চিত্রপট তো আছেই কমপক্ষে, তার সামনে মুখে মুখে বই, নামারটা বই আছে, খুলে পড়ুন না, অসুবিধা কী আছে? বলা তো হয়ে গেল, নরসিংহ আরতি বলা তো হয়ে গেল, পড়া হয়ে গেল। ওখানেই মনে মনে যদি তুলসী মহারানী নাও থাকেন, মনে মনে প্রণাম করে নিলেন, মনে মনে গান গাইলেন, মনে মনে প্রদক্ষিণা করে নিলেন। আবার ওই এক জায়গায় দাঁড়িয়ে গোল গোল ঘুরে যাবেন না যে প্রদক্ষিণা হয়ে গেল আমার, ওটা আবার খাম খেয়ালি, ওটা প্রভুপাদের বইতে দেন, মনে মনে বলছি মানস সেবা। তো সেভাবে করা যায়। হ্যাঁ, টাইম পেলে গুরু পূজা সব করতে না আধা ঘন্টার টাইম লাগে, বেশি টাইম লাগে না। আমি গুরুমাজকে দেখেছি, গুরুমাজ সারা দুনিয়া ভ্রমণ করতেন, সবসময় হয়তো মন্দিরে থাকার সুযোগ থাকতো না, কিন্তু ওইখানকার টাইম অনুযায়ী 4:30টার সময় ঠিক গুরুমাজ যেখানেই থাকবেন, মন্দির থাকলে মন্দিরে চলে যাবেন, মন্দির যদি না থাকেন রুমে বসে মধ্যে ওখানেই মঙ্গল আরতি করে নিতেন, গুরু অষ্টকম গাই নিতেন, নরসিংহ আরতি করতেন, তুলসী আরতি করতেন। তারপর গুরুমাজের নিজের অনেক স্তুতি পাঠ ছিল, সেটাও তিনি করতেন। দুনিয়া যেখানে থাকতেন, যেখানেই থাকতেন, ভোরবেলা উঠে একদম 4:30টার মধ্যে 16 মালা শেষ। 4:30 তো অনেক লেট বললাম, প্রায় 3:30টার মধ্যেই হয়ে যেত গুরুমাজ। রাত্রি 12:30টায় 1টা উঠে যেতেন। বাংলাদেশে গিয়ে তো 8 ঘন্টা ঘুমাতেন, 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা ভক্ত ছাড়বেই না। গুরু মহারাজ দর্শন করতে এসছি, একটু কৃপা যদি করেন। এরকম 40,000 লোক দাঁড়িয়েছে কৃপা পাওয়ার জন্য, সবাই আসছে, যে আসছে খাওয়া দাওয়া নিয়ে আসছে, খেতেই হবে। এক নিয়ে এসছে, ও গান শোনাবেন, শুনতেই হবে গুরু মহারাজ আপনাকে গান। আমি এত সুন্দর গালাম, আমার আপনি কথা শুনে, আরে বাবা 2000 লোক দাঁড়িয়েছে কথা বলতে, তোমার গান শুনলে আর কত লোকের সঙ্গে দেখা, না আপনাকে একটু শুনতে, আচ্ছা শোনাও, একটু শোনালো, আবার শেষই করছে না। আরে মানে এটা সেন্টিমেন্টাল ভাবে না, আমাদের দেখতে হবে না কার কত সময় আছে। তো তার সত্ত্বেও তিনি কিন্তু সময় দিতেন। একদম প্রমাণ আছে, ভক্তরা নিজে বলেছেন যে বাংলাদেশে বিশেষ করে যখন যেতেন, 8 ঘন্টা 1 ঘন্টা যদি ঘুম হয় বড় কথা। কেননা উনি যদি ভোরবেলা উঠে জপ না করেন, আমরা কত ব্যস্ত, আমাদের কি সময় নেই। গুরুমাজের সময় নেই বলে সত্যি নেই, 1 মিনিট সময় নেই। তার মধ্যে তিনি ভোরে উঠে, ভোরের আগে 16 মালা শেষ করে দিতেন। কেন তিনি যদি না করতে পারেন না, সারাদিন এত সেবা আছে, তিনি মালায় হাত দিতে পারবেন না, কোনো দিন দেখিনি। হ্যাঁ, লাস্ট যদি উঠবেন তো 3টায় উঠবেন, তো লাস্ট, ওটা খুব শরীর খারাপ, খুব ক্লান্ত হয়ে গেছেন, তখন ভোরে 3টায় উঠতেন। মানে আমাদের চিন্তার বাইরে। হ্যাঁ, শুধু একবার গুরুমাজকে দেখেছি যে সকালবেলা 13 মালা করেছিলেন, টাইম পাননি, এত ব্যস্ত। বিকেলে ক্লাস নিচ্ছিলেন, ক্লাস নেওয়ার পর বললেন ঠিক আছে তোমরা নিচে যাও, 7টার সময় আমি যাবো, কীর্তন করবো, আমার 3 মালা জব বাকি আছে, এখন আমি বসে জব করবো। 10 বছরের মধ্যে গুরুমায়ের সঙ্গে একবার শুধু দেখলাম যে ওনার ভোরবেলা মালা হয়নি কোনো কারণবশত, তো তিনি বিকেলে সেটা শেষ করে তারপরে নিজে গেলেন কীর্তন করতে। তো এখন আমি টাইম অনেক কিছু বলতে পারি, সে আপনি কীভাবে করবেন সেটা আপনাকে যে ভক্ত গাইডেন্স দিচ্ছেন, যার দিশা নির্দেশ আপনি পালন করেন, ওনার সঙ্গে আলোচনা করে ফেলেন। আমি ইন জেনারেল বলতে পারি। হ্যাঁ, দেখুন ব্রহ্মচারীর জন্য যেটা সম্ভব গৃহস্থের জন্য সম্ভব না হতে পারে। এখন ও যদি ব্রহ্মচারী জীবনশৈলীকে কপি করতে যায় তাহলে ওর ক্ষতি হবে, ও পারবে না। না, বাড়িতে যে মাতাজিরা থাকে, মাতাজিরা যদি মনে করে না আমি আগে 16 মালা করবো, মঙ্গল আরতি করবো, নরসিংহ আরতি করবো, তুলসী পূজা আরতি করবো, গুরু পূজা করবো, ভাগবত ক্লাস শুনবো, তারপরে রান্না হবে, বা তাহলে হয়ে গেল গৃহস্থী। হবে না। না, যেটা একজনের পক্ষে সম্ভব আরেকজনের পক্ষে সম্ভব নাও হতে পারে, সেই জন্য আমাদের গাইডেন্স দরকার আছে। কেউ তো দিক নির্দেশ দেবে, যে বলবে যে কি করতে হয় কি করতে নেই, আমার জন্য কোনটা সুযোগ, কোনটা করব না। হ্যাঁ, সবার জন্য একই নির্দেশ কাজ করে না। সবাইকে এক সাইজে জামা যদি পরিয়ে দেন তো কারোর জন্য তো ও ঢুকবেই না, ওর ভিতরে ও ভাই ঢুকছে না, ঢুকে পুরো ফেটে গেলে শেষ। আর একজন তো মানে ওরকম 10 জন ঢুকে যাবে ওর মধ্যে, ও ঢুকে গেলে পুরো চোগা। হয় না এরকম? ও কোন রেসে যেতাম মানে দৌড়াতে, সেখানে এক জেনারেল সাইজ XXL, সবাইকে XXL,
তো সবার তো ফিট হয় না। তো ওরকম ভগবত ভক্তি নয়, ভগবত ভক্তি খুব ইন্ডিভিজুয়ালাইজড, সবার জন্য কিছু কিছু জিনিস সবার জন্য কমন। যেমন 4 নিয়ম 16 মালা, এটা সকলের জন্য, গ্রন্থ পড়া সকলের জন্য। এখন ডিটেলস যদি যান তো ডিটেলস এক এক জনের জন্য এক একভাবে থাকবে, সেটা শিখতে গিয়ে আমাদের একজন গাইড দরকার আছে। টেলার মেড বলে না, টেলার মেড। সবার মাপ তো একরকম নয়, তো সবার জন্য ভগবত ভক্তির ডিটেলস একরকম নয়। কে কখন করতে পারে, কারো হয়তো সুযোগ হয়। হ্যাঁ, আমাদের কমলাক্ষ প্রভু উনি যখন গাড়ি চালান তখন গাড়ি চালান, অন্য সময় পেয়ে উনি তখন গ্রন্থ পাঠ করেন। এখন ওনার জন্য যেটা সুযোগ অন্যের জন্য না হতে পারে, রাইট? সকলের লাইফস্টাইল একরকম নয়। এখন কারো কারো আছে যে খুব কাছাকাছি থাকে, তো মন্দিরে চলে আসে, এখানে উঠে এখানেই সকালে ভোরবেলা হয়ে যায় মঙ্গল আরতি। তো যেটা ওর পক্ষে সম্ভব অন্যের পক্ষে সম্ভব নাও হতে পারে। তো দেখতে হবে আমার পক্ষে কোনটা সম্ভব, আমার জন্য কোনটা করা সঠিক। কারো কারো হয়তো গোটা সপ্তাহ টাইম হয় না, কিন্তু একদিন সুযোগ পায়, তো আগে কী করতো, সুযোগ পেলে ঘুমিয়ে নিত, ভাই ঘুমিয়ে নি, আজকে পুরো সপ্তাহ ঘুম একসঙ্গে নিই করে অনেকেরা। কিন্তু যে বুদ্ধিমান সে কী বলবে, আমি সারা সপ্তাহ সময় পাইনি, ঠিক আছে 2 ঘন্টা কথা দিয়েছি, ভিডিও এভিডেন্স আছে, আমি 1 ঘন্টা এখন পড়ি। সেভাবে পড়তে পারে। তো সকলের জন্য একরকম হবে না, কিছু কিছু সকলের জন্য এক, আবার কিছু কিছু ডিটেলস আলাদা থাকবে। হরিবল হরে কৃষ্ণ। আপনার শ্রীচরণ কমলার শতটি দণ্ডবাদ প্রণাম। তো আমি ক্লাসে ছিলাম না যদিও, তবু আমি আমার একটু জানার বিষয় আপনার কাছে আপনার চরণ আমি মিনতি রাখছি। তো তবু আমার জানার বিষয়টাই, যেমন শিলা প্রভুপাদ বলেছেন এবং আপনারা সবাই বলেন যারা আমাদের শিক্ষাগুরু হিসেবে আছে, যে কি মালা জপ করলে আমরা যেন আমারটা আমি শ্রবণ করতে পারি, সেভাবে মালা জপ করাটা ভালো। এখন আমার